এই যাও, বাইরে যাও। এই ধরনের ড্রেস পরে কে মন্দিরে আসে? এটা কি ধরনের অসভ্যতামি? আপনি আমাকে ধাক্কা কেন দিলেন? তুমি যেই পোশাকটা পরেছো এটা মন্দিরে পরার পোশাক না। আর তুমি যদি আবার এই ধরনের পোশাক পরে মন্দিরে আসো, তোমাকে আমি মন্দিরে ঢুকতে দেব না। আমি পরি ওয়েস্টার্ন ড্রেস, আমার ওয়েস্টার্ন ড্রেস পরতে ভালো লাগে। আপনি কি আমাকে বলার? দেখো, মন্দিরের একটা মর্যাদা থাকে, আর এটা আমাদের সংস্কৃতি না। আর তুমি যেই পোশাকটা পরে এসছো এটা মন্দিরে পরার পোশাক না। আচ্ছা, এখন থেকে কাপড় বলে দেবে নাকি যে ভগবানের প্রতি আমার বিশ্বাস আছে কি নেই? দেখো, তোমার যা মন চায় তুমি তাই করতে পারো। আমি এই মন্দিরের পুরোহিত হয়ে আমি এই পোশাকে তোমাকে মন্দিরে ঢুকতে দেবো না। আমি আবার আসবো, আমার যেটা মন চায় আমি সেটা পরেই আসবো। আপনি আমাকে আটকানোর কে? তোমার যদি পড়তে ইচ্ছা করে মন্দিরের বাইরে গিয়ে পড়ো, এই মন্দিরের একটা নিয়ম আছে। দেখুন, এই মন্দিরটা আপনার একার না, এই মন্দিরটা পাড়া সবার। আর আপনি যদি আমাকে দ্বিতীয়বার আটকান তাহলে আপনি দেখে নেবেন আপনার কি হয়। আমি মন্দির কমিটির কাছে আপনার নামে কমপ্লেন করব। তোমার যা মন চায় তুমি তাই করো। আমি জানি কমিটির লোক পুরো কথাটা জানতে পারলে উল্টো তোমাকেই বকা দেবে। আমার মনে হচ্ছে আপনার মাথাটা পুরো খারাপই হয়ে গেছে। আপনি বাড়ি যান আর বাড়ি থেকে রেস্ট নিন। তুমি তো খুব বাজে মেয়ে। তোমার বাবা মা তোমাকে কি শিক্ষা দিয়েছে? আজ লোক তো আপনি। যাও যাও, তুমি যদি আবার এই ধরনের পোশাক পরে আসো আমি আবার তোমাকে মন্দিরে ঢুকতে দেবো না। এই পুরোহিতকে তো আমি এখান থেকে বের করেই ছাড়বো। এটা আমি একদম ছাড়বো না। ওই পুরোহিতটা আমার পুরো মাথাটাই গরম করে দিয়েছে। কেন, কি হয়েছে? আমি মন্দিরে গেছিলাম আর উনি আমাকে বের করে দিয়েছে। তুমি এই ড্রেসটা পরে মন্দিরে গেছিলে? দেখো, এবার তুমি শুরু করে দিও না। কি খারাপ আছে আমার এই ড্রেসটাতে? ওই পুরোহিত আমার বাবা হওয়ার চেষ্টা করছিল, ওর নামে তো আমি কমপ্লেন করবই। আর ওকে আমি ওই মন্দির থেকে বার করেই ছাড়বো। আরে তুমি সব ছাড়ো, পুরোহিতের কথা শুনে মন খারাপ করতে হবে। আচ্ছা চলো, আলোকনা ক্লাব থেকে ঘুরে আসি, আর তুমি ড্রেসটা চেঞ্জ করে যাও। ও, পাবে যাবো? ঠিক আছে, আগের দিন যে নতুন ড্রেসটা আমরা কিনেছি না, ওটাই পরি। আরে দাঁড়াও, ওই ড্রেসটা পরতে হবে না, একটা কাজ করো, লাল শাড়িটা পরে আর নতুন বইয়ের মধ্যে সেজে এসে যাও। কি যাতা বলছো? পাগল হয়ে গেছো নাকি তুমি? ওইসব ড্রেস পরে কি কেউ পাবে যায় নাকি? তুমি তো জানো পাবে একটা ড্রেস কোড থাকে। আমি যদি শাড়ি পরে যাই ওরা আমাকে ঢুকতে দেবে? কতটা খারাপ লাগবে বলো তো। ওখানে সবাই ওয়েস্টার্ন ড্রেস পরে আসবে আর আমি শাড়িতে। আরে ঢুকতে না দেওয়ার কি আছে? আমাদের ইচ্ছে, আমাদের যা মন চায় আমরা তাই পরবো। তাছাড়া ওখানে সবাই তো ওয়েস্টার্ন ড্রেস পরেই আসবে, তুমি না শাড়ি পরো, দেখবে সবাই তোমাকেই দেখছে। আরে তুমি বুঝতে পারছো না, জায়গা হিসাবে তো ড্রেস পরতে হয় নাকি? পুরোহিত এতক্ষণ ধরে তোমাকে এটাই বোঝানোর চেষ্টা করছিল। আরে বাবা, প্রতিটা জায়গায় একটা আলাদা করে ড্রেস থাকে। যেমন শাড়ি পরে পাপাই যাওয়া যায় না, তেমনি শর্ট ড্রেস পরে মন্দিরে যাওয়া যায়। সব জায়গায় একটা আলাদা মর্যাদা থাকে, সেটা আমাদের পালন করা উচিত। আমাদের পুজোর নিয়ম, আমাদের সংস্কৃতি যদি আমরাই পালন না করি তাহলে কে করবে? ঠিকই বলেছো, আমি আমার ভুলটা বুঝতে পেরেছি।